সকাল সকাল ঘুম থেকে উঠে আমার মিনি কিচেনে পান্তা ভাত আর ইলিশের আয়োজন চলতেছে। শুভ নববর্ষ সবাইকে। তো পহেলা বৈশাখের আয়োজন চলতেছে, তাই আমি ৩টা ইলিশ মাছের টুকরা নিয়ে নিলাম, এগুলা ভাজবো। আর ওই যে ভাত বসিয়ে দিলাম, ভাত ঠান্ডা হয়ে গেলে তারপর আমি এটাকে পান্তা ভাত করে ফেলবো পানি দিয়ে। যাই হোক, ভাতের মাড় গেলে নিলাম, এই প্রথম এটাই আমি ভাতের মাড় গালতেছি। আমি তো অনেক ভয়ে ভয়ে ছিলাম। আর আজকে পানি পড়ে আমার কিচেনটা অনেক নষ্ট হয়ে গেছে, পানি আর তেল পড়ে। আর মিনি কিচেনে রান্না করলে অনেক কিছু নষ্ট হয়ে যায়। আর এই তো আমি সুন্দর করে মাছটা ভেজে নেব, তারপর বেগুন ভাজবো আর বড়া বানাবো। সাথে থাকবে কাঁচামরিচ আর যেটা না থাকলেই নয়, সেটা পেঁয়াজ। এটা থাকলে পান্তা ভাতের স্বাদ অন্যরকম লাগে। সকাল সকাল আমার রান্না হয়ে গেলে আমি চলে যাব মেলায়, আর সেটা নারায়ণগঞ্জের মেলা। আর যেখানে মেলা হবে সেখানে আমি থাকবো না, তা কি হয় কখনো? নারায়ণগঞ্জে সবচাইতে বড় মেলা ৩টা, তারপর সময় পেলে রমনাতে চলে যাব। তো আমরা সবাই যাব একসাথে, অনেক মজা হবে। তাই সকাল সকাল পান্তা আর ইলিশ খেয়ে বের হব। আমার মিনি কিচেনে পান্তা ইলিশের আয়োজন হবে না, তা কি হয়? তাই সকালবেলা ঘুম থেকে উঠে আয়োজন চলতেছে। বেগুন ভাজা, তারপর ইলিশ মাছ ভাজা, বড়া, আর সাথে থাকবে কাঁচামরিচ, শুকনা মরিচ, আর তেল, সরিষার তেল, আর পেঁয়াজ। যেগুলো না হলেই নয়। শুকনা মরিচ আমি ভেজে নেব আলু ভর্তার জন্য, সাথে থাকবে শুকনা মরিচ ভাজাও। সবগুলো এক এক করে ভেজে আমি নিব। নতুন বছরে নতুন লুক, কিচেনটা সুন্দর করে আমি নতুন একটা লুক দিয়ে নিছি। এরকম সুন্দর করে আগে কখনো সাজাইনি, তাই রুমটাও সুন্দর করে সাজিয়ে নিলাম। আর এখন আমি বড়াগুলো ভেজে নেব এক এক করে। পান্তা ইলিশের সাথে বড়া ভাজা আর গরম গরম বড়া ভাজা খেতে তো অনেক মজা। সেই সাথে যদি থাকে বেগুন ভাজা, তাহলে তো কথাই নেই। আর একটা ডিম ভাজবো, ডিম ভাজা তো থাকতেই হবে পান্তার সাথে, না হলে কি পহেলা বৈশাখ মনে হয়? তো এক এক করে আমি সবগুলো উঠিয়ে নেব, যেহেতু ভাজা আমার হয়ে গেছে। আর ধনেপাতা, কাঁচামরিচ এগুলো দিয়ে আমি আলু ভর্তা বানিয়ে নেব। আর ভাতটা ছেঁকা দিয়ে নিব, তারপর ঠান্ডা করে পানি দিয়ে ফেলবো। যেহেতু ভাত ঠান্ডা হয়ে গেছে, এখন আমি কলসটা ভরে আমি ভাতে পানি ঢেলে দেব। তো কলসটা আমার ভরা শেষ, একটু পরে আমি পানি ঢেলে নেব। আর ভাত প্রায় অনেকগুলো বসাইছি, সবাই মিলে একসাথে খাবো। তো ভাত ঠান্ডা হয়ে গেছে, আমার রান্নাও শেষ হয়ে গেছে। এখন আমি এক কলস পানি পাতিলায় ঢেলে দিলাম ঠান্ডা হওয়ার জন্য, অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি রেডি করে নেব আমার সেই রেসিপি। এই তো পান্তা ভাত, আলু ভর্তা, আর সাথে পেঁয়াজ আর বেগুন ভাজা, কাঁচামরিচ, সাথে থাকবে ইলিশ। ইলিশ না হলে হয়, যেহেতু পহেলা বৈশাখ, বড়া ভাজা আমার রেডি। আমার এই যে সাথে কিছুটা সরিষার তেল দিয়ে নিতেছি, এই মাখো মাখো সরিষার তেলটা খেতে কত যে ভালো লাগবে। সবাইকে আবারও শুভ নববর্ষ, সবাইকে আমন্ত্রণ পয়লা বৈশাখে আমাদের বাড়িতে আসার জন্য। আমার কুড়ে ঘরের দাওয়াত রইল সবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কেমন?